আমরা কিন্তু অনেক সময় দেখি যে 25 থেকে 30-এর ভিতরে যাদের বডি মাস ইন্ডেক্স অবস্থান করছে সেক্ষেত্রে কিন্তু অনেক নানা ধরনের অসুস্থতা, বিশেষভাবে ডায়াবেটিসের মতো সিচুয়েশনগুলোর প্রবণতা অনেক বেড়ে যায়। বডি মাস ইন্ডেক্স যেটা বিএমআই, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা হেলথি লাইফ স্টাইল লিভ করার জন্য। একজন ওভারওয়েট বা একজন ওবিস পার্সনের টেন্ডেন্সি থাকবে কিন্তু তার ব্লাড প্রেশার, হাই ব্লাড প্রেশার হওয়ার টেন্ডেন্সি বেশি থাকবে, ডায়াবেটিস হওয়ার টেন্ডেন্সি বেশি থাকবে। যদিও আমরা জানি যে এখনকার সময়ে কিন্তু সকলেই সবাই খুব স্বাস্থ্য সচেতন, চেষ্টা করেন একটি নির্দিষ্ট ওজন ধরে রাখতে, যেন যতটা সম্ভব মেদ ছড়াতে এবং সাবলীল এবং দেখতে সুঠাম, যতটা সুন্দর আকর্ষণীয়, এইগুলোর ব্যাপারে আমি দেখেছি যে সকলেরই যথেষ্ট সচেতনতা। কিন্তু আসলে বিএমআই বা বডি মাস ইন্ডেক্স এর যে তাৎপর্য বিভিন্ন লেভেলের সাথে আসলে আমাদের সুস্থতা অসুস্থতার যে রিলেশন, আমি দেখেছি যে অনেক ক্ষেত্রেই আমরা কিন্তু আসলে এ ব্যাপারে সচেতন নই। আপনার কাছে জানতে চাইবো যে বডি মাস ইন্ডেক্সের আসলে স্বাভাবিক যে রেঞ্জ সেটার ভিতরে থাকাটা কতটা গুরুত্বপূর্ণ, এবং আমরা জানি যে 25 থেকে 30-এর ভিতরে আমরা বলে থাকি ওভারওয়েট, এবং 30-এর বেশি হলে আমরা সেটাকে বলছি ওবিস। কিন্তু আমরা কিন্তু অনেক সময় দেখি যে 25 থেকে 30-এর ভিতরে যাদের বডি মাস ইন্ডেক্স অবস্থান করছে সেক্ষেত্রে কিন্তু অনেক নানা ধরনের অসুস্থতা, বিশেষভাবে ডায়াবেটিসের মতো সিচুয়েশনগুলোর প্রবণতা অনেক বেড়ে যায়। কিন্তু আমি দেখেছি যে অনেক মানুষই, বেশিরভাগ মানুষই আসলে ওভারওয়েটের কি সমস্যা বা চ্যালেঞ্জ এটি সম্পর্কে সচেতন নয়। অনেকেই কিন্তু মনে করেন যে আমি ওবিস না, সুতরাং আমি আসলে একটি নিরাপদ বডি মাস ইন্ডেক্সের ভিতরে আছি, কিন্তু আসলে ওভারওয়েট কিন্তু একটি বড় চ্যালেঞ্জ। তো আপনার কাছে জানতে চাইবো যে এই বিষয়ে আপনি যদি আপনার অ্যাডভাইসগুলো একটু শেয়ার করেন, এবং একই সাথে আসলে স্ট্যান্ডার্ড বডি মাস ইন্ডেক্সের কতটা গুরুত্ব সেই বিষয়ে যদি একটু আলোকপাত করেন। আসলে স্ট্যান্ডার্ড বডি মাস ইন্ডেক্স যেটা বিএমআই, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা হেলথি লাইফ স্টাইল লিভ করার জন্য, রিগার্ডলেস তাদের ডায়াবেটিস থাকুক বা না থাকুক। কারণ একজন ওভারওয়েট বা একজন ওবিস পার্সনের টেন্ডেন্সি থাকবে কিন্তু তার ব্লাড প্রেশার, হাই ব্লাড প্রেশার হওয়ার টেন্ডেন্সি বেশি থাকবে, ডায়াবেটিস হওয়ার টেন্ডেন্সি বেশি থাকবে, হার্ট অ্যাটাক বলেন, স্ট্রোক বলেন, সবকিছু টেন্ডেন্সি অলওয়েজ বেশি থাকে এই গ্রুপটার মধ্যে। কারণ এই গ্রুপটাই আবার দেখা গেছে যে এদের কোলেস্ট্রলের মাত্রা বেশ বেশি থাকে। আপনার যে ব্যাড কোলেস্ট্রল বলে, যেটাকে আমরা এলডিএল বলি, বা টোটাল কোলেস্ট্রল বা ট্রাইগ্লিসারাইড, এগুলো এই গ্রুপটার মধ্যে বেশি থাকে। এখন যে হেলথি যে বিএমআই, যেটা বডি মাস ইন্ডেক্স, যেগুলো আপনি যেটা বললেন 19 আর 25-এর মাঝখানে, হ্যাঁ, কিন্তু বেশি যদি হয় 25 থেকে 30, তাহলে আমরা ওভারওয়েট বলি। কিন্তু তখন মেজরিটি লোক চিন্তা করবে যে রাইট, ও আম ওভারওয়েট বাট আম নট ওবিস, অতটাও, হ্যাঁ ওজন একটু বেশি, অতটা বেশি না। কিন্তু তাদেরও কি ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা নাই? অবশ্যই আছে। ডায়াবেটিসের সম্ভাবনা বলেন, হাই ব্লাড প্রেশার বলেন, হাই কোলেস্ট্রল, প্রত্যেক রোগের সম্ভাবনা থাকে যদি তারা বেটার লাইফস্টাইল মেনটেন না করে। অনেক রোগ দেখা যায় তাদের বিএমআই হচ্ছে 27, 28 বা 29, আপনার 30 আছে, কিন্তু ভালো লাইফস্টাইল মেনটেন করতেছে। হাউ? মানে পরিমিত খাবার দাবার করতেছে, প্লাস ডেইলি এক্সারসাইজ করতেছে, স্ট্রেনাস এক্সারসাইজ করতেছে, ওই পেশেন্টে দেখবেন কি ডায়াবেটিস বা অন্যান্য রোগ হওয়ার সম্ভাবনা কম্পারেটিভলি একটু কম। আপনি যদি একজন সেডেন্টারি একজন মানুষের সাথে কম্পেয়ার করেন, যদি আমি একটা কমন জিনিস দেখছি, যেমন আফ্রিকান আমেরিকান পপুলেশনের মধ্যে এদের অনেক বিএমআই একটু বেশি থাকে, বাট তাদের স্ট্রেনুয়াস এক্সারসাইজের জন্য, বাট অলসো বেশ অ্যাক্টিভিটির জন্য তাদের কিন্তু হাই ব্লাড প্রেশার, ডায়াবেটিস বলেন, যদিও এই গ্রুপে বেশি থাকে, কিন্তু ওই গ্রুপটা যারা বেশ অ্যাক্টিভ বা একটি লাইফস্টাইল মেনটেন করে তাদের মধ্যে কম্প্যাটিবিলিটি কম থাকে, তাদের বিএমআই একটু বেশি, বাট বিকজ অফ বেটার লাইফস্টাইল তারা বেশ ভালো একটা ডিজিজ প্রিভেনশনের কাজ, যেটা অনেক ডেইলি বেসিস যেটা করে এক্সারসাইজের মাধ্যমে বা বেটার লাইফস্টাইলের মাধ্যমে, সেটা করতে পারে। কিন্তু যাদের বিএমআই বেশি কিন্তু লাইফস্টাইল সেডেন্টারি, বাট খাবার দাবারের অভ্যাস করা ভালো না,
যেমন বাংলাদেশি কমিউনিটি বলেন বা অনেক যারা ইভেন হিসপ্যানিক কমিউনিটি আমি দেখছি যাদের লেট নাইটে ডিনার করা, মানে ডিনার করার পরে বেডে যাওয়া, এগুলো কিন্তু বেশ একটা বাজে অভ্যাস। কারণ আমরা যেটা জানি অ্যাটলিস্ট 1.5 থেকে 1.5 ঘন্টা লাগে আমাদের স্টমাক এমটি আউট হতে খাওয়ার পরে। তো আমি যদি খাওয়ার পর যদি বেড়ে চলে গেলাম, তখন তো টেনিস থাকতে আপনার মানে যেহেতু আপনার কোনো বার্ন করতেছেন না কোনো এক্সারসাইজ বা অ্যাক্টিভিটির মাধ্যমে, তখন ওইসব পেশেন্টই কিন্তু ডায়াবেটিস হওয়ার বা হাই কোলেস্ট্রল হওয়ার সম্ভাবনা প্রচুরভাবে বেড়ে যায়। আবার নেক্সট গ্রুপ যদি আসেন ও তাদের কারো পিএম হচ্ছে 30 to 40, যাদের আমরা ওবিস বলি, অ্যাগেন যত তাদের বিএমআই বেশি থাকবে তাদের ইনসুলিন রেজিস্ট্যান্স তত বেশি থাকবে, যেটা বেশ কমন টাইপ 2 ডায়াবেটিসে। টাইপ 2 ডায়াবেটিসে কিন্তু মেজরিটি ক্ষেত্রে দেখা যায় তাদের ইনসুলিন লেভেলটা যে একদম জিরো তা না, তাদের ইনসুলিন মোটামুটি থাকে। হ্যাঁ, ইনসুলিন লেভেল বেশ কমে যায় যদি তাদের প্যানক্রিয়াস যদি বার্ন আউট হয়ে যায়। পেশেন্ট ইজ বেশ ওবিস, তার বেশ হাই সুগারের জন্য প্যানক্রিয়াসে বেটা সেল আর ইনসুলিন প্রোডাকশন করতে পারতেছে না। এট সাম পয়েন্ট ওই প্যানক্রিয়াসে বেটা সেল ইনসুলিন প্রোডাকশন করতে পারবে না, তখন প্যানক্রিয়াস বার্ন আউট বলি আমরা লেমন টার্মে যদি বলতে চান। ইন দ্যাট কেস ওই পেশেন্ট ইনসুলিন লাগবে, ওরাল মেডিকেশন লাগবে, অন্যান্য আদার ফর্ম অফ যে ট্রিটমেন্ট যেটা আছে টাইপ 2 তে সেগুলো ইউজ করতে হবে মাস্ট। কিন্তু যখনই পেশেন্টটা লেস অবিস হবে বা তাদের মানে বলেন মানে অ্যাবডোমিনাল ফ্যাট কম থাকবে, তাদের কিন্তু ইনসুলিন রেজিস্ট্যান্সের মানে পরিমাণটা কম্পারেটিভলি কম থাকবে, যেটা একটা মেজর রিজন টাইপ 2 ডায়াবেটিস, ইনসুলিন রেজিস্ট্যান্স। ইন দ্যাট কেস ওই যে তাদের অ্যাক্টিভিটি যদি ভালো না থাকে, তাদের যদি মানে অ্যাবডোমিনাল ফ্যাট যদি কমাতে না পারে, তখন ইনসুলিন রেজিস্ট্যান্স কিন্তু অতটা কমে না। যেমন আমি আমার একটা এক্সাম্পল দিতে পারি, আমার একটা পেশেন্টের তার জেস্টেশনাল ডায়াবেটিস ছিল, পরপর 2টা প্রেগনেন্সিতে তার 2বার ইনসুলিন ইউজ করতে হয়েছে। বাট তার সেকেন্ড প্রেগনেন্সির পরে সে কিন্তু তার যে ওয়েট গেইন করছিল 2 প্রেগনেন্সি মিলে ব্যাক টু ব্যাক উইদিন 2-3 ইয়ার্স, সে তার নর্মাল বডি ওয়েটে চলে গেছে। আফটার 3 ইয়ার্স তার টাইপ 2 ডায়াবেটিস ডায়াগনোসিস আমরা বলি, কিন্তু সে কোনো ওষুধ নিতে হয় না, কিছু না, বিকজ তার লাইফস্টাইল মডিফিকেশন, তার যেটা অ্যাবডোমিনাল ফ্যাট যেটা বাড়ছে ডিউরিং প্রেগনেন্সি সেটা কমাতে পারছে। তাছাড়া রেগুলার এক্সারসাইজ আমরা যেটা মানে কমনলি সবাই জানি, এটা আমরা ইউজ করি না আমরা, তো সপ্তাহে 5 দিন 30 মিনিট করে আপনি এক্সারসাইজ করবেন। আবার অন্যান্য যদি পারেন একটু স্ট্রেনুয়াস এক্সারসাইজ করে যাতে শরীর ঘেমে যায় বা এই যে এক্সারসাইজ করে আরো ভালো। যত আপনি সিম্পলি আপনি একটা স্টেপ নিতে বডি সুগার বার্ন করতেছে, তো আপনি সেই পেশেন্টটাকে যদি বলে 30-40 মিনিট হাঁটবেন, তখন শরীর সুগার বার্ন হতে বাধ্য। সেটা ইন দ্যাট কেস অনেক আপনি ভুলে যায় যে না ও জোরে হাঁটতে পারে না, যতটুকু হাঁটতে পারেন অসুবিধা নেই। আপনি আস্তে আস্তে যদি হাঁটেন, যেটা আপনার সাথে কারো সমস্যা থাকতে পারে বয়সের জন্য, আর হাঁটু ব্যথা থাকতে, ব্যাক পেইন থাকতে পারে, যতটুকুই পারেন রাদার দেন সোফায় বা বেডে বসে থাকার চেয়ে হাঁটা চলা করা মাচ বেটার। তখনই আপনার খুব প্রশ্ন আসবে যে আপনি শরীর থেকে ক্যালোরি বার্ন হবে, শরীর থেকে ওয়েট লুজ করা। ওয়েট লুজ করা মানে আপনার বিএমএস স্লোলি মানে কমতে থাকবে। আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে পেশেন্টদের বলি যে তোমার বিএমএ 4 ইয়ার্স, আমার এক্সপেকটেশন এই না যে ও তুমি আফটার 6 মান্থস আফটার 1 ইয়ার তোমার বিএমএ 30 তে চলে আসবে। না, পেশেন্ট আমি টার্গেট ধরাই যে আমি 3 মাস পরে তোমাকে দেখবো, তোমার টার্গেট তুমি 15 পাউন্ড ওয়েট লুজ করবা। তাহলে কিছু পেশেন্ট কিন্তু বেশ মোটিভেট হয় সামটাইমস, মানে বেশি বড় টার্গেট না দিয়ে যে ছোটখাটো টার্গেট দেওয়া হয় তখন বেশ ইজি হয় জিনিসটা। সবাই যে করে না, দেখা 30-40% পেশেন্ট করতেছে, ডক্টর you told me 15 pounds, আমি 18 পাউন্ড লুজ করে আসছি, দ্যাটস গুড। দেখো হিমোগ্লোবিন A1C যেটা বারবার রিপিট করি আমরা ডায়াবেটিসের ট্রিটমেন্টের ক্ষেত্রে, মেজরিটির ক্ষেত্রে পেশেন্ট যদি ওয়েট লুজ করতে পারে সেম ওষুধ রেজিমেনে মানে সেম লাইফস্টাইলে, দেখা গেল যে A1C কমতে বাধ্য, যেহেতু মানে তাদের মানে শরীরে ফ্যাট কমে গেছে, ইনসুলিন রেজিস্ট্যান্সটা ইমপ্রুভ করছে, তখন তার A1C অটোমেটিক্যালি কিছুটা ইমপ্রুভ করে। কিন্তু আমার এমন ক্ষেত্রে দেখছি, আমার এক পেশেন্ট আসছে যে ওর হিমোগ্লোবিন A1C ছিল 18, যেটা নর্মাল শুড বি মানে ডায়াবেটিসের ক্ষেত্রে ওয়েল কন্ট্রোল ডায়াবেটিস বিলো 7 থাকার কথা। ওই লোকটা কিন্তু 6 মাসের মধ্যে তার বিলো 7 চলে আসছে, লাইফস্টাইল মডিফিকেশন প্লাস বিভিন্ন ওষুধের মাধ্যমে। এটা সম্ভব। কিন্তু মেইন ডিফিকাল্টি যেটা আমরা ফেস করি, মানুষ কতদিন সেটা ধরে রাখতে পারে। দেখা গেল একটা পেশেন্ট ইজ হাইলি মোটিভেটেড, 3 মাস 6 মাস
কিন্তু এক গ্রুপ আছে, সার্টেন গ্রুপ, খুবই স্মল নাম্বার, তারা কিন্তু মেনটেন করে। দেখো সিম্পলি একটা ওরাল মেটফরমিন একবার বা দুইবার খাচ্ছে, তাদের আর কোনো ওষুধ লাগতেছে না। এখন কমন কোশ্চেন যেটা আমরা শুনি যে আমি যদি ইনসুলিন শুরু করি আমাকে ইনসুলিনকে লাইফ লং কন্টিনিউ করতে হবে কিনা। দ্যাটস নট ট্রু, নট এট অল। যখনই হিমোগ্লোবিন A1C একটা সার্টেন পয়েন্টে নামে, 8-এর নিচে নেমে গেলে আমরা ইনসুলিন ম্যাক্সেশন বন্ধ করে দিই। কিন্তু ওই পেশেন্ট যদি লাইফস্টাইল মডিফিকেশন দিয়ে স্ট্রিক্টলি মেনটেন করে, যে আপনি যেটা বললেন যে BMI কমানো, বডি মাস ইনডেক্স কমানো বা ডেইলি এক্সারসাইজ বা এগুলো মেনটেন করা বেটার। অসংখ্য ধন্যবাদ। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।